ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ফিচার, হেভি পাওয়ারফুল একটা হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, আরও কিছু ফিচার নিয়ে চলে এলো ফাইনালি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর অফিসিয়াল ভার্সন। বাইকটা নিয়ে আজকে ডিটেলে কথা বলবো, সো কোনো রকম টানাটানি না করে পুরো ভিডিওটি সাথে দেখবেন। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম, দিস ইজ মি জাহি, ওয়েলকাম ব্যাক টু জাহিস ইনফরমেশন। কথা বলবো আজকে ইয়ামাহার সবচেয়ে ফেভারিট একটা সিরিজ এফজেড সিরিজের এফজেডএস ভার্সন 4 মানে লেটেস্ট যে ভার্সনটা সেটা নিয়ে। তার আগে বলিনি, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যায়। সো ইয়ামাহার এফজেড সিরিজটার অনেক ফ্যান আছে, প্লাস হচ্ছে গিয়ে অনেক হেটারও আছে। আর আমি নিজেও কিন্তু একজন এফজেডএস ভার্সন 2 ইউজার। আর এটাকে যারা হেট করে এটার পিছনে একটা যথেষ্ট কারণ আছে, কারণ হচ্ছে গিয়ে এই সিরিজটার যে গতিটা সেটা অনেকে কচ্ছপ গতি মনে করে। আর এটার একটা প্লাস পয়েন্টও আছে, যারা আমরা এফজেড সিরিজটা চালাই আমাদের মধ্যে কমফোর্টটা আমরা মেইন প্রাধান্য দিয়ে থাকি আর কি। লাইক হচ্ছে গিয়ে এটা চালায়ে মানে অন্যরকম একটা কমফোর্ট পাওয়া যায়, সিটির ভিতর বলেন সিটির বাইরে বলেন, মানে একটা ভালো স্টেবিলিটিটা বাইকটা থেকে আমরা পাই। সেজন্য এটার অনেক ফ্যান আছে, আবার অনেক হেটার্সও আছে। তো এফজেডএস ভার্সন 4 এর আনঅফিসিয়াল যে ভার্সনটা সেটা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও ছিল, সেটাতে আপনাদের অনেকগুলো কমেন্ট ছিল যে বাইকটা কোথায় থেকে পাওয়া যাবে অথবা বাইকটার প্রাইস কত। সো যেহেতু এটা আনঅফিসিয়াল ছিল সেটা আমি ঠিকভাবে আপনাদেরকে বলতে পারিনি। আর এখন তো এটার অফিসিয়াল ভার্সন লঞ্চ হয়ে গেছে, আমরা এটার দাম যেটা সেটাও জেনে গেছি। 2,99,500 টাকায় আমরা এফজেডএস ভার্সন 4টা এখন পেয়ে যাচ্ছি। সো এই আনঅফিসিয়াল আর অফিসিয়ালের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে কি, আনঅফিসিয়ালটার প্রাইস একটু বেশি হয়, কারণ সেটা CBU ইউনিট মানে কমপ্লিটলি বিল্ট ইন ইউনিট হয়ে আমাদের কাছে আসে, যেটাতে একটু ট্যাক্সও বেশি থাকে। তো সেক্ষেত্রে এটার দামটা একটু বেশি থাকে। তো সেটা যখন আনঅফিসিয়াল ছিল 3,30,35 ছিল, আর এখন যেন অফিসিয়াল পেয়ে গেছি এটা হচ্ছে CKD হয়ে আসছে, মানে কমপ্লিটলি নক ডাউন হয়ে আসছে। এটার প্রাইসটা আমরা একটু কমে পাচ্ছি, তাও অত কম না। 2,99,500 টাকা এফজেডএস ভার্সন 4, এটা অনেকের কাছে বেশি মনে হচ্ছে, আবার অনেকে মনে করতেছে না ঠিক আছে যেহেতু একটা লেটেস্ট ভার্সন আমরা প্রাইসই এফজেডএস ভার্সন। সো সে যাই হোক, আমরা এফজেডএস ভার্সনের মধ্যে নতুন কী কী ফিচার আছে, আনঅফিসিয়াল থেকে অফিসিয়ালে কী আছে কী নাই সব কিছু নিয়ে আজকে ডিটেলে কথা বলবো। সো এফজেডএস ভার্সন 4 নিয়ে ফার্স্টে যদি একটা লুক নিয়ে বলি, লুকে খুব বেশি একটা মানে চেঞ্জ আসেই নেই বললে চলে। জাস্ট হচ্ছে গিয়ে সামনের যে শেপটা মানে হেডলাইটের যে শেপটা স্কোয়ার একটা শেপ দিছে, আপনারা দেখতে পাইতেছেন এটাতে একটা চেঞ্জ আসছে। তো এই চেঞ্জটা অনেকের কাছে ভালো লাগছে, আবার অনেকের কাছে ভালো লাগেও নাই, মানে এটা নিয়ে একটা মিক্সড প্রতিক্রিয়া আছে। বাট এটার যে হেডলাইটের যে আলো মানে টপনচ বলা যায়, মানে হচ্ছে কি রাতের বেলায় বাইকটা যখন আমি রাতের বেলায়ও রাইড করছিলাম, যেটা আনঅফিসিয়াল ভার্সনটা। সো রাতের বেলা কিন্তু ভালো একটা ভিজিবিলিটি পাওয়া যায়, প্লাস হচ্ছে কি এটা যে পার্কিং লাইট DRL যেটা সেটাও কিন্তু দেখতে খুবই অস্থির লাগে, মানে হেডলাইট নিয়ে কোনো কমপ্লেন আপনি করতে পারবেন না। সো এই বাইকটাতে নিউ আরেকটা ফিচার যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে TCS, মানে হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। সেটা হচ্ছে গিয়ে পাহাড়ি রাস্তায় আপনি যখন কর্নারিং নেবেন খুবই কনফিডেন্টলি আপনি কিন্তু কর্নারিংগুলো নিতে পারবেন। চাকা স্লিপ করে পড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশ কমে যাবে। হ্যাঁ, তো এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নিয়ে যদি আমি আরও ডিটেলে বলতে চাই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সো সেটা যদি আপনাদেরকে ডিটেলে জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এটা নিয়ে ডিটেলে আপনাদেরকে একটা ভিডিও দিব। সো এফজেডএস ভার্সন 4 এর মধ্যে আরেকটা ভালো চেঞ্জ যেটা সবার চোখে পড়বে সেটা হচ্ছে এটার মিটার কনসোলটা। এখানে যে মিটার কনসোলটা ইউজ করা হয়েছে এটা পুরোটাই কিন্তু MT-15 এর মিটার কনসোল ইউজ করা হয়েছে। সো এই MT-15 এর মিটার কনসোল ইউজ করা হলেও এখানে কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা আপনারা পাবেন না। এফজেডএস ভার্সন সিরিজটার মধ্যে আমরা অনেকে গিয়ার ইন্ডিকেটরের জন্য ওয়েট করে আছি, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে এবার আমরা গিয়ার ইন্ডিকেটরটা পাচ্ছি না। সো এফজেডএস সিরিজটা যেহেতু কোম্পানি বানাইছে যে বিগিনার লেভেলের বাইকারদের জন্য, আমি মনে করি, কারণ হচ্ছে কি এটা টানাটানি কম করা যায়, স্টেবল একটা বাইক, কমফোর্টলি রাইড করবে। সো এটা তো বিগিনার লেভেলের যারা বাইকার আছে তারাই নিবে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি এফজেডএস ভার্সন 4 এর মধ্যেও কিন্তু গিয়ার ইন্ডিকেটরটা দেন নাই। সো এটা আমি বলবো যে এটা ইয়ামাহার একটা দুর্বলতা। সো এই মিটার কনসোল থেকে আমরা আরেকটা ভালো জিনিস যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট অ্যাপের মাধ্যমে কানেক্ট করে আমরা লাস্ট পার্কিং লোকেশন, গুগল ম্যাপ, তারপর হচ্ছে গিয়ে ব্যাটারি লেভেল সহ আরও বেশ কিছু ডাটা আমরা এটা থেকে পেয়ে যাব। সো এরপর বাইকটার অন্যান্য বেসিক যে ব্যাপারগুলো সেগুলো যদি আপনাদেরকে একটু বলি, বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 149cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 valve এয়ার কুলড SOHC FI ইঞ্জিন।
উইথ 5 স্পিড গিয়ার বক্স অ্যান্ড সাথে পাচ্ছেন ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। আবারও দুঃখজনকভাবে বলতে হচ্ছে এখানে কোনো লিকুইড কুল বা অয়েল কুল সিস্টেম ইউজ করা হয়নি। যাই হোক, এর থেকে 12.4 PS ম্যাক্স পাওয়ার অ্যান্ড 13.3 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন। বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 46 কিলোমিটার পার লিটার, যেটা কোম্পানি ক্লেম করছে। সেটা এখনও যেহেতু বাইকটা মাত্র লঞ্চ হয়েছে, সো এটা টেস্ট রাইড রিভিউ যখন আসবে তখন বলা যাবে শিওরভাবে। সো এরপর বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন অ্যাজ ইউজুয়াল। দুঃখজনকভাবে এবার আমরা কিন্তু ইউএসডি সাসপেনশনটা পাচ্ছি না। এরপরে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে 282 mm এর একটি ডিস্ক, ডুয়াল পিস্টন ক্যালিপার অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS। এরপর হচ্ছে 17 ইঞ্চি অ্যালোরিংয়ের সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে বাইকটাতে। আর এবার কিন্তু একটা কালারিং রিম পেয়ে যাচ্ছি, যেটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এরপরে পিছনের দিকটা দিয়ে যদি বলি, সুন্দর একটা গ্র্যাব রেল ইউজ করা হয়েছে। এর টেল লাইটটাও কিন্তু ভার্সন 3 থেকে আলাদা। আই থিঙ্ক এটা MT-15 এর টেল লাইটটা ইউজ করা হয়েছে এখানে, যেটা ভালো লাগছে অনেক দেখে। যাই হোক, টেল লাইট সহ টার্ন লাইটগুলো কিন্তু LED ইউজ করা হয়েছে। এরপর এখানে এটা দেখে আপনাদের অনেকে মনে হবে যে এটা ABS, আসলে বাইকটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। আর এটা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। তো এরপর এখানে ইউজ করা হয়েছে একটা 220 mm এর ডিস্ক উইথ সিঙ্গল পিস্টন ক্যালিপার, সাথে 140/60 সেকশনের টিউবলেস টায়ার হুইচ ইজ ভ্যারি মোটাসোটা। আর এখানে ইউজ করা হয়েছে একটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটার কমফোর্ট কিন্তু অস্থির লেভেলের। যেটা আমরা FZ সিরিজটা সবাই রাইড করি, আমরা সবাই জানি FZ এর যে পিছনে যে সাসপেনশন সেটার কমফোর্টটা কেমন দেয়। সো এবার লাস্টলি যদি প্রাইজিংয়ের ক্ষেত্রে বলতে যাই, ইয়ামাহা FZS ভার্সন 4 আমাদের জানি যে দুইটা বাইক রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে, একটা হচ্ছে হর্নেট 2 আর একটা হচ্ছে FZS ভার্সন 4। তো দুইটার মধ্যে প্রাইসের ডিফারেন্স, ইয়ামাহা তাদের ব্র্যান্ড ভ্যালুটা দেখিয়ে আবারও আমাদের থেকে 10,000 টাকা বাড়তি নিচ্ছে। সো এটা নিয়ে আর কি বলবো, আসলে ইয়ামাহা সবসময় এটা আমাদের সাথে করে। আই থিঙ্ক এটা কমবে। আর যেখানে হচ্ছে গিয়ে দুইটা বাইকই কিন্তু মানে এটা নিব না ওইটা নিব এত কিছু ভাবার দরকার নাই, বাইক দুইটাই কিন্তু কচ্ছপ গতি। 180cc আর 150cc ডাজেন্ট ম্যাটার, দুইটারই টপ স্পিড প্রায় কাছাকাছি। মানে কি বলবো এই দুইটা বাইক নিয়ে। তুই আমার আস্তে আস্তে খারাপ করে দিতেছ, আর কয়দিন পরে আমি দেখবি যে হাসি দিব না, বলি শেষ করে দিব।